আছো সবাই? কাবেরী ডেইলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমার ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো সকাল সকাল আমার গাছে যে এত ফুল ফুটেছে সেটা তো তোমরা দেখতেই পাবে যে এত ফুল ফুটেছে। আর গোলাপ এত এত গোলাপ ফুটেছে যে বলার কথা নয়। আর এত সুন্দর দেখতে লাগছে। তো ফুল কার না ভালো লাগে? ফুল তো সবারই ভালো লাগে, তাই না? তো ফুল যে ভালো না বাসে সে যে কী জানি না আমি। ফুল জিনিস মানুষ মাত্র সবাই ভালোবাসে, এটাই তো জানি। আর ফুল তো ফোটেই হচ্ছে ঠাকুরের দেবতাদের চরণে দেওয়ার জন্য, তাই না? তো যাই হোক, সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি। সারাদিনের কাজে এখনও কিচ্ছু হয়নি, শুধু হয়েছে ফিল্টার থেকে বোতলে জলগুলো ভরেছি, এইটুকুই, আর কোনো কাজ হয়নি। আর কারেন্টটা তো চলে গেছে অনেকক্ষণ, কারণ ফ্যানটা চালাইনি। তার কারণ হচ্ছে ফ্যানটা চাললে আওয়াজটা এত আসতে হয়, কিছু অতটা ভালো করে শোনা যায় না। তা ঘরের কাজ এবার সারবো আস্তে আস্তে। ছেলে ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে অনেকক্ষণ। তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, এবার ডাকবো। তো চলো দেখি, এবার ঘরের কাজগুলো তো আস্তে আস্তে সারতে হবে। বৃহস্পতিবারের পুজোটা করতে হবে। বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করতে হবে। বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপরে ঘরের কাজে রান্নাবান্না করবো কিনা ভাবছি, সেটাই দেখি। আগে রান্নাবান্না করে নেবো না আগে পুজো করে নেবো, যাও কিছু একটা করবো। তো সব কিছু করে নিয়ে তারপরে হচ্ছে যে কোনো একটা দিক আগে করবো, হয় পুজোর দিকে যাবো না রান্নার দিকে যাবো, যেটা আগে হবে সেটা আগে করবো। তো বৃহস্পতিবারে পুজো দিতে তো অনেকটা টাইম লেগে যায়, তো ওর জন্য ভাবছি আগে পুজোটাই আজকে দিয়ে নেবো, ঠিক আছে? তো তোমার দাদাভাই উঠে পড়েছে, ডাকতে হয়নি, এমনি উঠে পড়েছে। তো চলো এখন আর বেশি কথা বলবো না, ঝটপট করে কাজগুলো সেরে নিই। কাজগুলো সেরে নিয়ে তারপরে হচ্ছে আবার তোমাদের সঙ্গে আসছি। আর একটু পরে আমার ছেলে চলে আসবে, যার জন্য তখন আর মোবাইল নিতে পারবো না, কারণ ছেলে এসেই মোবাইলটা আগে নিয়ে নেবে। তো ওই জন্য এখন একটু ভিডিওটা করে রাখলাম, আবার কখন করতে পারবো জানি না, ঠিক আছে? তো চলো এখন রাখছি, আবার কিছুক্ষণ পরে আসার চেষ্টা করছি, দেখি আসতে পারি নাকি। ঠিক আছে, চলো সঙ্গে থেকেও কিন্তু সবাই একসঙ্গে, ঠিক আছে? আর এই দেখো, দেখেছো এই বাচ্চাগুলো কত সুন্দর খেলা করছে। সত্যি বাচ্চারা এত সুন্দর হয়, সে যে যে যা কিছুরই হোক,
বাচ্চা তো বাচ্চাই না, তো ওই বিড়ালের বাচ্চাগুলো বেশি দূর হয়নি, তবে কী সুন্দর দেখো, ছোটো ছোটো ওরা খেলা করছে, কী সুন্দর ছোটো ছোটো ওরা এদিক ওদিকে যাচ্ছে। তো একে অপরের সঙ্গে কী সুন্দর আছে, কেউ কাউকে ছাড়া থাকে না কিন্তু। এই তিনজন সবসময় একে অপরকে সবসময় চায়। তো দেখতে পাচ্ছ কী সুন্দর খেলা করছে। সত্যি বাচ্চারা কিন্তু সুন্দরই হয়, সে যে বাচ্চাই হোক, যে কোনো বাচ্চাই কিন্তু সুন্দর, সব দিক থেকে সুন্দর। তো দেখো, এই যে দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর খেলা করছে এরা, এদের জীবনটাই কত সুন্দর না। চলে এসেছি রান্নাঘরে অনেকক্ষণ পরে, কারণ সকালবেলা থেকে কাজটা তো করছিলাম, কাজের সঙ্গে সঙ্গে এখন গিয়েছিলাম হচ্ছে ওই বাড়ি গিয়ে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এসে ওই আমার ঘর মুছে সব কিছু রেডি করে দিয়ে আসলাম। তো এবার দেখি রান্নাবান্না কি হয়। রান্না এখানে কেটেছি হচ্ছে ঝিঙে, এখানে হচ্ছে আলু, ঝিঙে আলু পোস্ত হবে, আর এখানে হচ্ছে মাছ। দেখি কী মাছ করা যায় আজকে, ভাবছি আজকে পমফ্রেট মাছটাই করে ফেলবো। পমফ্রেট মাছটা ঝাল করব, এই মা কত পিঁপড়ে এসে গেছে। পমফ্রেট মাছটা ঝাল করব আর ডাল করব। ডাল তো ওখানে সিদ্ধ হয়ে গেছে। তো চলো দেখি এবার রান্নাটা ঝটপট সেরে নিই। আগে এই কড়াই ডালটা বসিয়ে দিই, এই কড়াই পোস্তটা বসিয়ে দিই। তো চলো আগে পোস্তটা বসাই। চিমনি সুইচটা মনে হচ্ছে দেওয়া নেই, হ্যাঁ দেওয়া আছে। তো চলো রান্নাটা করে নিই, আবার রান্না করতে করতে কিছুক্ষণ বাদে আসছি, ঠিক আছে? সঙ্গে থেকো কিন্তু। তো দেখতেই পাচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা ভাজা হচ্ছে। তো মাছটা ভাজা হয়ে গেলে তারপরে পোস্তটা নামাবো, আর এদিকে ডাল ফুটছে, ডালটা নামাবো, আর একটুখানি ফুটে যাক, তারপর ডালটা নামালেই হয়ে যাবে। আর এদিকে মাছটা ভাজছি, মাছটা ভাজা হয়ে গেলে পোস্তটা বসিয়ে, আর এই দিকে হচ্ছে মাছটা বসিয়ে দেবো। মাছের মশলাও করা হয়ে গেছে, এখানে এই যে সর্ষে পোস্ত বেটে নিয়েছি, সর্ষে পোস্ত একসঙ্গে বাটা, ঠিক আছে? তো চলো এবার রান্না করতে করতে আবার পোস্তটা বসিয়ে দিই, তারপর আবার আসছি, সঙ্গে থেকে। চলো পোস্ত হয়ে গেছে, আর এদিকে সিঙ্কে যা বাসন ছিল সব মেজে ফেলেছি, এই যে সব মাজা ধোয়া কমপ্লিট, শুধু এই কড়াইটা আছে আর এইখানে হচ্ছে এই ঢাকাটা আছে, এই দুটো মাছই হয়ে যাবে। তো চলো পোস্তটা এবার অলমোস্ট রেডি, এবার আরেকটুখানি টেনে গেলেই নামাবো। অনেকটা জল আছে তো, আর একটু টেনে গেলেই আমি নামিয়ে দেবো। তারপরে যাবো হচ্ছে স্নান করতে, গ্যাসটা একটু মুছতে হবে, গ্যাসটা মুছে নিয়ে তারপরে যাব হচ্ছে স্নান করতে। স্নান পুজো এখনও সব বাকি, বৃহস্পতিবারের পুজো এমনিতেই দেরি হবে। তো দেখি কত তাড়াতাড়ি কত দিক করতে পারি, ঠিক আছে? তো চলো পোস্ত হয়ে গেছে, বা নামিয়ে নিই, আবার দেখি পুজো দিতে দিতে তোমাদের সঙ্গে আসতে পারি নাকি, আর না হলে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে তারপরে একবারে আসবো, ঠিক আছে? চলো সঙ্গে থাকো, আবার একটু পরে আসছি। তো বৃহস্পতিবারের পুজো টুজো দেওয়া সব কমপ্লিট, দেখতেই পাচ্ছ ঠাকুরের আসনে ফুল থাকলে কত সুন্দর লাগে ঠাকুরের আসনটা। আর আমার ঠাকুরের আসনে যদি ফুল বেশি না হয় আমারও একদম ভালো লাগে না। দেখতেই পাচ্ছ পুজো টুজো দেওয়া সব কমপ্লিট, একদম সব কিছু। পেলে পুজো টুজো দেওয়া পুরো খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো পুজো দিয়ে এখন এসে এই ঘরে বসেছি, ওই ঘরেই যাবো, কারণ ওই ঘরে এসিটা চালিয়েছে তো, এখন ওই ঘরেই যাবো, ঠান্ডা হোক ওই ঘরটা। আর যা গরম আর পাচ্ছি না, সত্যি পাচ্ছি না। মাথা টাথা সব ওই ঘরে গিয়ে আঁচড়াবো, নিয়ে মাথার চুলটা পুরো ভিজে রাখবো, ওই ঘরে গিয়ে
তারপরে আসতে হবে, ঠিক আছে? তো চলো ওই ঘরে গিয়ে এখন একটু বসি, কারণ ছেলের পড়তে এখনও দেরি আছে, ছেলে পড়াশোনা করবে। আর দেখি এখন আর ছায়া নিয়ে বসবো না, ভালো লাগছে না, মানে গরমে আর পেট পারছি না, এত কষ্ট হচ্ছে। আর ওই ঘরে গিয়ে একটু বসবো, দেখি একটু এডিটিংয়ের কাজ বাকি আছে, থাম্বনেল বানানো বাকি আছে, সেগুলো একটু বানিয়ে কালকে ভিডিওটা আজকে পোস্ট করে দেবো। দেখা যাক কতটা কী করতে পারি, করতে তো হবেই, কারণ আজকে তো পোস্ট করতেই হবে। 7টা থেকে 7:30টার মধ্যেই আমি পোস্ট করি, যদিও সব ভিডিও চেষ্টা করি করার। এবার কোনো কারণে হয়তো ভুল হয়ে গেল বা ভুলে গেছি বা ব্যস্ত হয়ে গেছি, সেই কারণে তখন একটু দেরিতে আসে। নাহলে 7টা থেকে 7:30টার মধ্যে আমার ভিডিও প্রতিদিন আপলোড করি। তো চলো দেখা যাক। এবার হচ্ছে কথা বলবো কি, গরমে পারছি না, একদম পারছি না গরমে কথা বলতে, কষ্ট হচ্ছে। ওই ঘরে গিয়ে এবার বসে মাথা আশ্রাই, মাথাটা না আশ্রালে আবার জলটা শুকোবে না, জলটা খুব শুকোতে হবে। তোমাদের দাদাভাই এখনও আসেনি, এখন আসবে জানি না। রোদ এমন কিছু বিরাট নেই, কিন্তু এত মানে আর্দ্রতাটা বেড়েছে, এত তাপটা বেড়েছে, কেন কি জানি প্রচণ্ড তাপ লাগছে, যেন গুমোট একটা ভাব, গাছের পাতা একটা মরছে না, এমন পরিস্থিতি হয়ে গেছে। তো ওই জন্য খুব সমস্যা হয়, খুব সমস্যা হয়। তো চলো এখন আর বেশি কথা বলবো না, ওই ঘরে যাই আর মাথা একটু আশ্রয় নিয়ে একটুখানি বসে কিছুটা কাজ আছে, সেই কাজটা করে নিই। কাজটা করে নিয়ে তারপরে দেখছি কতদূর কী করা যায়, ঠিক আছে? আর চোখে যেন আমার মনে হচ্ছে কত ঘুম, কিন্তু শুলে আর একটুও ঘুম করে, এটাই। চলো সঙ্গে থেকো, আবার বিকেলবেলা আসছি, ঠিক আছে? আজকে বিকেলে হয়তো 5টার দিকে যেতে পারি, ঠিক আছে? চলো সঙ্গে থেকো কিন্তু সবাই। সন্ধ্যা বন্ধুরা, তো চলে এসেছি অনেকক্ষণ পরে। বিকেলবেলাটা হচ্ছে আর কিছু ভিডিও করা হয়নি তেমন। তো সন্ধ্যেবেলা যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য আগে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তো সন্ধ্যে দিয়ে এসে ছেলেকে খেতে দিয়ে চা করে দিয়ে তো এখন এসে বসলাম। তো এবার করবো হচ্ছে মেশিনের কাজ দেখি কতটা কি আজকে এগোতে পারি, কারণ অনেকগুলো মাল আছে, সায়া করতে হবে অনেকগুলো, দেখি কতদূর কী হয়। আর তো গরম দিয়েছে, হাওয়াটা যেন পাচ্ছি না, এত গরম দিয়েছে যে থাকার মতো পরিস্থিতি না, এতটা গরম দিয়েছে যে থাকার মতো পরিস্থিতি হচ্ছে না, এরকম করি অবস্থা। আপনি কী গরম। এই ঘরে তো এই দেখো টেবিল ফ্যানটাকে চালিয়ে রেখেছি, টেবিল ফ্যানটাকে চালিয়ে রেখে দিয়ে তবে এখন কথা বলছি, সিলিং ফ্যান তো ওপরে চালানোই যাচ্ছে না, এত গরম। আর বাড়িতে আজকে ফোন করেছিলাম, ভাই এসছে। আর কাল থেকে আমাদের ওই বাড়ির কাজ শুরু হবে, মানে আমাদের নতুন বাড়ি হবে, তো তার জন্য ওই বাড়ির কাজ শুরু হবে কাল থেকে। ভাঙা টাঙাগুলো আগে হবে, তারপরে ইটের কাজ শুরু হবে। তো খুবই আনন্দ লাগছে, একটা বাড়ি হবে, নিজেদের বাড়ি বলে কথা। যতই হোক বাপের বাড়ি হলেও তো সেটা তো আমাদেরই জিনিস, মানে আমার যে ভাই বোনেদেরই তো জিনিস না। তো সেই জন্য খুবই মনের মধ্যে একটু ভালো আনন্দ একটা অনুভূতি হচ্ছে। তো দেখি এবার। আর রাতে তো রান্না আছেই, কালকে রাতে রান্না হয়েছে, তখন বাজে 11টা। আর খেয়েছি কটায় জানো? কটা, 12:15। 12:15টার সময় খেয়ে দিয়ে কমপ্লিট করে উঠলাম। তো ভাবো অবস্থা, আর 11টায় রান্না করে 12:15টায় খাচ্ছি, চিন্তা করতে পারছি অবস্থা। তো চলো দেখি কতদূর কী করতে পারি, কাজটা তো করতে হবে, কাজ না করলে কাজটা না এগিয়ে দিলে হবে না, খুব সমস্যা হবে। তো ওই জন্য একটু কাজটা করে নিই। তো চলো বেশিক্ষণ কথা বলবো না, কাজটা ঝটপট কাজগুলো করি, নাহলে মালটা এগোতে পারবো না। আর আজকে যতটা পারি টানবার চেষ্টা করি, দেখি কতটা কি টানতে পারি না পারি। তো তারপরে আবার কালকের দিনটা আশা করি হলেই হয়ে যেতে চেষ্টা করবো, শেষ কমপ্লিট করে দেওয়ার। তো মালটা অনেক দিন হয়ে গেছে, তার মধ্যে 2 দিন বসতে পারিনি, কারণ 2 দিন গিয়েছিলাম হচ্ছে ওই যে লোকনাথ বাবার যে উৎসব ছিল, ওইখানে তো বাপের বাড়িতে 2 দিন গিয়েছিলাম বাপের বাড়িতে। তো ওর জন্য বসাই হয়নি, যেদিন গেছি সেদিনকে তো বসার কোনো গল্প নেই। তো পরের দিন যে এসেছি, এসে পরের দিনও বসতে পারিনি, এইরকম হয়েছে।
তো ইচ্ছা করেই বসিনি, এত গরম আর ইচ্ছা করেই বসিনি। তো চলো দেখি কতটা কী করতে পারি না পারি, কাজ বা ঘরের কাজ তো আপনার কিছু নেই। তো চলো ঠিক আছে, এখন রাখছি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই যতক্ষণ সুস্থ থাকে ভালো থাকবে, আর এই গরমে অবশ্যই বেশি করে জল খাবে। আর ততক্ষণ কিন্তু সবাই ঠিকঠাক থেকো, ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? চলো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।